23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, অন্যদিকে সরস্বতী পুজো। ঠিক সেই সময় আলিমুদ্দিনে মোহাম্মদ সেলিম বৈঠক করেছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সম্পাদক সরওয়ার হাসানের সঙ্গে। সেই ছবিটা টিমকে বলবো ঝট করে একবার দেখাতে। রাজ্য সম্পাদক, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সম্পাদক সরওয়ার হাসানের সঙ্গে নিজে সেই ছবি পোস্ট করেছিলেন সরওয়ার হাসান। এবং জানিয়ে রাখি, এই ওয়েলফেয়ার পার্টি মানে সেই ওয়েলফেয়ার পার্টি যার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে জামাতে ইসলামী হিন্দের। অতএব বলার অপেক্ষা রাখে না কারা কোন উদ্দেশ্যে কার হাত ধরার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা বাঙালিরা আসলে কবে জাগবে, কবে সতর্ক হবে? আর বাংলার যে নিউজটা এসেছে সেখানে 23 তারিখে আমরা মোহাম্মদ সেলিমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তো সেই বিষয়টাকে নিয়ে রিপোর্ট করা হচ্ছে, একটা প্রথম সারির একটা চ্যানেল তারা রিপোর্ট করছে। সেই রিপোর্টে বলছে যে সরওয়ার হাসান মোহাম্মদ সেলিমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। সরওয়ার হাসান ওয়েলফেয়ার পার্টির জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি। তো একটা চ্যানেল তার সাংবাদিকতার মানে দেউলিয়াপনা কত দেউলিয়ার জায়গায় তারা দাঁড়িয়ে আছে যে তারা একটা রিপোর্ট করছে, কিন্তু সেই রিপোর্টের ব্যাপারে যে ব্যক্তি সম্পর্কে বলছে তার ডেজিগনেশনটাকেও ঠিকঠাক করে বলতে পারছে না। আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার এই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সহসভাপতি, কিন্তু আমাকে সেটা বলা হচ্ছে যে রাজ্য সম্পাদক। যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাংলার মানুষের একটা চাহিদা, একটা বাংলার মানুষের আওয়াজ হচ্ছে রাজ্যে তৃণমূল এবং বিজেপি ব্যতি রেখে একটা তৃতীয় বিকল্প শক্তিশালী মজবুত ফ্রন্ট মানুষ দেখতে চাইছে। এবং সেই ফ্রন্টের জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ করা হচ্ছে যে যাতে করে সেকুলার সমস্ত দলগুলো আমরা একত্রিত হয়ে বাংলার মানুষের যে চাহিদা বা বাংলাকে বাঁচানোর স্বার্থে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে একটা পরিস্থিতি আমরা তৈরি করছি। এবার এই পরিস্থিতিটা কিছু মানুষ, কিছু গদি মিডিয়া আছে যারা সাম্প্রদায়িক হাওয়া দিয়ে তারা চাইছে যে বিজেপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হোক। বিজেপিকে প্রমোট করার জন্য, বিজেপির জন্য যেগুলো বাধা তৈরি হতে পারে, যে পরিস্থিতিগুলো, সেটার জন্য তারা এই ধরনের একটা বাইনারি তৈরি করছে বা এমনভাবে কথাটা ইন্টেনশনালি এমনভাবে কথাটাকে বলা হচ্ছে যে কি না কি ব্যাপার। কিন্তু বাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে এই মুহূর্তে তৃতীয় বিকল্প ফ্রন্টের খুবই জরুরি। সেই পথে বাধা দেওয়ার জন্যই এরা এই ধরনের একটা মন্তব্য করছে এবং এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে যে দেখুন, একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সেকুলার একটা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সমাজের যে সমস্ত যারা দেশপ্রেমী সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, যারা ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের আওতায় থেকে দেশের জন্য যারা কাজ করে যাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, এটা যোগাযোগ সব সংগঠনেরই থাকে, কারণ এটা দেশের প্রয়োজন। আর যে সমস্ত সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হয় তারা মূলত দেশের সাংবিধানিক প্রক্রিয়ায় তারা কাজ করে, গণতান্ত্রিক উপায়ে কাজ করে। সেই কাজ করার ক্ষেত্রে ওয়েলফেয়ার পার্টি জামাত ইসলামী লোকদের সঙ্গেও যোগাযোগ করে, তবলিগ জামাতের সঙ্গেও দেখা করে, ফুরফুরার সঙ্গেও সম্পর্ক আছে, প্রতাপপুরের সঙ্গেও আছে, জমিয়তে ওলেমায়ে হিন্দের সঙ্গেও আছে। শুধু তাই নয়, এসসি এসটি থেকে শুরু করে বিভিন্ন যে সমাজের যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে চায়, সেকুলার ফ্রেমে যারা কাজ করতে চায়, তাদের সঙ্গে যোগাযোগ রাখা এটা প্রয়োজন। এবং সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এবং শুধু তাই নয়, আমরা শুধু কাজ করছি তা নয়, আমরা তাদেরকে লিডারশিপেও আমরা নিয়ে এসেছি বিভিন্ন সেকশন থেকে। আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি ছিলেন মনসা সেন, তিনি এখন কেন্দ্রীয় সহসভাপতি। রবিশঙ্কর ত্রিপাঠী, তিনি আমাদের কেন্দ্রীয় সহসভাপতি। সুব্রমণিয় আরমুগাম, তিনি আমাদের সম্পাদক। জোসেফ জন, এরকমভাবে যদি দেখেন গোটা ভারতবর্ষে বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে শুধু যোগাযোগ নয়, তাদেরকে আমরা লিডারশিপেও আমরা স্পেস দিয়েছি। এবং ভারতবর্ষের এই গণতান্ত্রিক চর্চায়, ভারতবর্ষে যে রাজনীতির ময়দানে যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, সেই মূল্যবোধের অবক্ষয়কে রোধ করে রাজনীতির ময়দানে মূল্যবোধ এস্টাবলিশ করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সেই জন্য আমরা তো আমাদের স্লোগানে, মানে পার্টির ট্যাগলাইনেই আছে যে ভ্যালু বেস পলিটিক্স
বা মূল্যবোধ ভিত্তিক একটা রাজনৈতিক দল। ফলে আমরা রাজ্যে বা দেশে সেই ধরনের একটা রাজনৈতিক এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে চাই। রুটি কাপড়া মাকান বা অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান নিয়ে আমরা কাজ করছি। তো এই কাজকে যারা মানে পছন্দ করছে না বা যারা এটা মনে করছে এই বিজেপির জন্য বা সাম্প্রদায়িক রাজনীতির জন্য তাদের কাছে বাধাগ্রস্ত হচ্ছে, সেই জন্য তারা এই ধরনের একটা ফ্রেমিং তৈরি করছে। তবে বাংলার মানুষ এটা বুঝছে, বাংলার মানুষ যে এরা যে ফ্রেমিং করছে, এরা যে গদি মিডিয়া, এরা যে ইয়োলো সাংবাদিকতা করছে, হলুদ সাংবাদিকতা করছে, সে বিষয়গুলো বাংলার মানুষের কাছে কিন্তু পরিষ্কার।